কল্পনা করুন এক বিশাল মরুভূমির কথা, যেখানে দিগন্ত বিস্তৃত বালুকারাশি ধুধু করছে। আজ যেখানে শুধু খাঁ খাঁ মরুভূমি আর তপ্ত বালু, হাজার হাজার বছর আগে সেখানে ছিল এক অন্য পৃথিবী, এক এমন সভ্যতা যাদের স্থাপত্যশৈলী দেখে আজকের আধুনিক স্থপতিরাও বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতেন। তারা ছিলেন দীর্ঘদেহী, পাহাড়ের মতো শক্তিশালী এবং অপরাজেয়। তারা পাহাড় কেটে তৈরি করত অট্টালিকা, মরুভূমির বুকে গড়ে তুলেছিল এক স্বর্গীয় নগরী। কিন্তু আজ তাদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীর বুক থেকে মুছে গেছে। কেন ধ্বংস হয়ে গেল সেই শক্তিশালী আদ জাতি? তাদের অপরাধ কি ছিল? কেন তাদের উপর নেমে এসেছিল এমন এক ভয়াবহ আযাব, যা ইতিহাসের পাতায় এক চিরস্থায়ী সতর্কবার্তা হয়ে আছে? আজ আমরা ফিরে যাব কয়েক হাজার বছর আগে, জানব ইসলামের ইতিহাসের এক শিহরণ জাগানো অধ্যায়, নবী হুদ আলাইহিসসালাম এবং আদ জাতির পতনের গল্প। এটি কেবল একটি গল্প নয়, এটি হল চরম অহংকারের পতন এবং মহান আল্লাহর শক্তির এক অমোঘ নিদর্শন। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের কয়েক শতাব্দী পরের কথা। দক্ষিণ আরবের আল আহকাফ অঞ্চলে, যা বর্তমানে ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী এলাকা, সেখানে বসতি গড়ে তুলেছিল এক অত্যন্ত শক্তিশালী এবং উন্নত জাতি, যাদের নাম আদ জাতি। তারা ছিল সাম বিন নূহ এর বংশধর। আল্লাহ তাআলা এই জাতিকে এমন কিছু দান করেছিলেন যা তিনি পৃথিবীর অন্য কোনো জাতিকে সচরাচর দেননি। বর্ণনায় পাওয়া যায়, আদ জাতির মানুষেরা ছিল অস্বাভাবিক লম্বা এবং দৈহিকভাবে প্রচণ্ড শক্তিশালী। তাদের শক্তি এত বেশি ছিল যে তারা খালি হাতে বড় বড় পাথর ভেঙে ফেলতে পারত। তারা গাছ উপড়ে ফেলত খেলনার মতো। কিন্তু তাদের আসল বিশেষত্ব ছিল তাদের স্থাপত্যশৈলী। তারা শুধু তাঁবুতে বাস করত না, তারা মরুভূমির বুকে ইরাম নামক এক নগরী তৈরি করেছিল, যাকে পবিত্র কুরআনে ইরাম জাতিল ইমাদ বা উঁচু স্তম্ভের অধিকারী ইরাম বলা হয়েছে। কল্পনা করুন, হাজার হাজার বছর আগে মরুভূমির মাঝে আকাশচুম্বী মার্বেল পাথর আর খোদাই করা বিশাল বিশাল স্তম্ভের এক শহর। তাদের তৈরি প্রতিটি প্রাসাদ ছিল আভিজাত্য আর ক্ষমতার বহিঃপ্রকাশ। তারা পাহাড়ের গা কেটে এমনভাবে ঘর তৈরি করত যা হাজার বছর টিকে থাকার জন্য বানানো হয়েছিল। আদ জাতির মানুষেরা ভাবত এই পৃথিবীই তাদের শেষ গন্তব্য। তারা মৃত্যুকে ভুলে গিয়েছিল। তাদের প্রাচুর্য ছিল সীমাহীন। চারদিকে ছিল সবুজ বাগান, ঝর্ণা আর সুশোভিত কানন। মরুভূমির মাঝে এমন এক মরুদ্যান তারা গড়ে তুলেছিল যা দেখে মনে হতো যেন মর্ত্যের বুকে জান্নাত। কিন্তু যখন ক্ষমতা আর সম্পদ সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষের মনে দানা বাঁধে এক ভয়ঙ্কর ব্যাধি, অহংকার। আদ জাতির মানুষেরা ধীরে ধীরে ভুলে যেতে শুরু করল যে এই শক্তি এবং সম্পদ তাদের কে দিয়েছেন। তারা ভাবতে শুরু করল এই সব কিছুই তাদের নিজেদের অর্জন। তাদের মনে এক অদ্ভুত দম্ভ কাজ করত। তারা একে অপরকে বলত, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে? সূরা ফুসসিলাত 15। এই একটি বাক্যই ছিল তাদের ধ্বংসের বীজ। যখন কোনো জাতি নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করে, তখন তারা স্রষ্টাকে ভুলে যায়। আদ জাতিও তাই করল। তারা নূহ আলাইহিসসালামের সেই তাওহীদের শিক্ষা ভুলে গেল। তারা পাথরের মূর্তি তৈরি করে সেগুলোর পূজা শুরু করল। তাদের 3টি প্রধান মূর্তির নাম ছিল সাদা, সামুদ এবং হাবা। যে জাতি একদিন আল্লাহের ইবাদত করত, তারা এখন পাথরের সামনে মাথা নত করতে শুরু করল। অন্যায় ভরে উঠল তাদের সমাজ। শক্তিশালীরা দুর্বলদের ওপর জুলুম করতে লাগল। বিলাসিতা আর পাপাচারে তারা এতটাই মত্ত হল যে তারা ধরাকে সরাগান করতে শুরু করল। তারা কেবল পাহাড়ের চূড়ায় উঁচু উঁচু ইমারত বানাত, কেবল অন্যদের দেখানোর জন্য, নিজেদের ক্ষমতা জাহির করার জন্য। তারা জানত না তাদের এই বিশাল অট্টালিকাগুলো একদিন বালুর নিচে চাপা পড়ে যাবে। আল্লাহ তাআলা দয়াময়। তিনি কোনো জাতিকে ধ্বংস করার আগে অবশ্যই তাদের সতর্ক করেন। আদ জাতির এই পাপাচার আর কুফুরের অন্ধকারে আলো হয়ে এলেন তাদেরই বংশের একজন অত্যন্ত সজ্জন, সত্যবাদী এবং সম্মানিত ব্যক্তি, হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহের নবী। তিনি তাদের মাঝে বড় হয়েছেন, তারা তাকে জানত, চিনত। একদিন হুদ আলাইহিসসালাম তার কওমের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহের ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তিনি অত্যন্ত নরম সুরে তাদের বোঝাতে লাগলেন।
তিনি তাদের মনে করিয়ে দিলেন আল্লাহের সেই সব নেয়ামতের কথা যা তারা ভোগ করছিল। তিনি বললেন, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে কেবল অযথা স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ, আর তোমরা বড় বড় অট্টালিকা বানাচ্ছ এই আশায় যে তোমরা চিরকাল এখানে থাকবে? যখন তোমরা কাউকে আঘাত করো তখন কি অত্যাচারীর মতোই আঘাত করো না? হুদ আলাইহিসসালামের এই আহ্বান ছিল অত্যন্ত যৌক্তিক এবং আবেগময়। তিনি তাদের বললেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে এসো। তবেই তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করে দেবেন। কিন্তু আদ জাতির সেই উদ্ধত নেতারা হুদ আলাইসাল্লামের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের চোখে হুদ আলাইসাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষ মাত্র। তাদের যুক্তি ছিল, যিনি আমাদের মতো খান, আমাদের মতো বাজারে হাঁটেন, তিনি কিভাবে আল্লাহর নবী হতে পারেন? তারা বলতে লাগল, হে হুদ, তুমি কি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছ? আমরা কেবল তোমার কথায় আমাদের বাপদাদার দেবতাদের ছেড়ে দেব না, আর আমরা তোমাকে বিশ্বাসও করি না। তারা আরও বলতে লাগল, আমাদের মনে হচ্ছে আমাদের কোনো দেবতা তোমাকে অভিশাপ দিয়েছে, তাই তুমি পাগলের মতো কথা বলছ। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ যে আমরা মরে মাটি হয়ে যাওয়ার পর আবার জীবিত হব? এটা অসম্ভব। জীবন কেবল এই দুনিয়ারই জীবন। আমরা এখানেই মরব, এখানেই বাঁচব, আর আমাদের পুনরায় জীবিত করা হবে না। হুদ আলাইসাল্লাম ধৈর্য হারালেন না। তিনি বারবার তাদের বোঝাতে লাগলেন, কিন্তু আদ জাতির অহংকার তাদের অন্ধ করে দিয়েছিল। তারা এতটাই দম্ভভরে কথা বলত যে একসময় তারা হুদ আলাইসাল্লামকে চ্যালেঞ্জ করে বসল। তারা বলল, যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সেই শাস্তি নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। হুদ আলাইসাল্লাম ব্যথিত হলেন। তিনি বুঝতে পারলেন এই জাতি হিদায়েতের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তিনি বললেন, শাস্তির জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে। আমি কেবল তোমাদের কাছে তার বার্তা পৌঁছে দিচ্ছি। তবে আমি দেখছি তোমরা এক মূর্খ জাতি। হুদ আলাইসাল্লামের সতর্কবাণী উপেক্ষা করার পর হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন শুরু হল। যে মরুভূমি একসময় ঝর্ণা আর সবুজে ঘেরা ছিল, সেখানে শুরু হল এক দীর্ঘস্থায়ী খরা। আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেল। 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এভাবে কেটে গেল টানা 3টি বছর। সূর্যের তাপ এতটাই প্রখর হল যে আদ জাতির শস্যক্ষেতগুলো পুড়ে ছাই হয়ে গেল। তাদের গবাদি পশুগুলো পানির অভাবে একে একে মরতে শুরু করল। যে ঝর্ণাগুলো কলকল শব্দে বয়ে চলত, সেগুলো শুকিয়ে মাটির সাথে মিশে গেল। আদ জাতির মানুষেরা হাহাকার করতে লাগল। কিন্তু তাদের সেই হাহাকার আল্লাহর কাছে তওবা করার জন্য ছিল না, ছিল কেবল পানির জন্য। তারা হুদ আলাইসাল্লামের কাছে আসার পরিবর্তে তাদের পাথরের মূর্তিদের কাছে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে লাগল। কিন্তু পাথরের সেই মূর্তিরা তো না শুনতে পায়, না কিছু দিতে পারে। হুদ আলাইসাল্লাম শেষবারের মতো তাদের কাছে গেলেন। তিনি বললেন, এখনও সময় আছে। আল্লাহর কাছে তওবা করো, তিনি তোমাদের ক্ষমা করবেন এবং বৃষ্টি দান করবেন। কিন্তু আদ জাতির নেতারা ছিল অটল। তাদের অহংকার এতটাই গভীর ছিল যে তারা ভাবল এটি কেবল প্রকৃতির একটি সাধারণ চক্র। তারা ভাবল তাদের শক্তি আর প্রযুক্তি দিয়ে তারা এই সংকট কাটিয়ে উঠবে। তারা হুদ আলাইসাল্লামকে উপহাস করে বলল, তোমার কথা মানার চেয়ে আমরা তৃষ্ণায় মরে যাওয়া ভালো মনে করি। মরুভূমির বাতাস তখন তপ্ত হয়ে উঠেছে। ধুলোর ঝড়ে আকাশ মাঝে মধ্যে ঘোলাটে হয়ে যায়। মানুষের চামড়া ফেটে যাচ্ছে। জমিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কিন্তু এই খরা ছিল কেবল একটি ভয়াবহ ঝড়ের আগের নিস্তব্ধতা মাত্র। খরার সেই কঠিন সময়ে একদিন দিগন্তে এক কালো রেখা দেখা গেল। ধীরে ধীরে সেই রেখাটি বড় হতে লাগল। আদ জাতির মানুষেরা তাদের প্রাসাদের ছাদ থেকে দেখল আকাশের এক কোণ থেকে এক বিশাল মেঘমালা তাদের শহরের দিকে ধেয়ে আসছে। সেই মেঘ ছিল ঘন কালো এবং বিশাল। অনেকদিন পর আকাশে মেঘ দেখে আদ জাতির মানুষেরা উল্লাসে ফেটে পড়ল। তারা ঘর থেকে বেরিয়ে এলো। তারা একে অপরকে বলতে লাগল, দেখো দেখো, আমাদের দেবতাদের দয়ায় বৃষ্টি আসছে। এই মেঘ আমাদের জন্য পানি নিয়ে আসছে। আমাদের ফসলের মাঠ আবার সবুজ হয়ে উঠবে। তারা নাচতে লাগল, আনন্দ করতে লাগল। তারা হুদ আলাইসাল্লামের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলল, কোথায় তোমার আযাব? দেখো, আমাদের জন্য রহমত আসছে।
কিন্তু হুদ আলাইসাল্লাম সেই মেঘের দিকে তাকিয়ে শিউরে উঠলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানে বুঝতে পারলেন এটি কোনো রহমতের মেঘ নয়, এটি সেই শাস্তি যা তারা ত্বরান্বিত করতে চেয়েছিল। এটি সেই প্রলয় যা আদ জাতির নাম চিরতরে মুছে দেবে। আকাশের রং তখন অদ্ভুত এক বেগুনি আর কালো মিশ্রণে পরিণত হয়েছে। বাতাস হঠাৎ করে একদম থেমে গেছে। এক পিন পতন নীরবতা, যেন প্রকৃতি দম বন্ধ করে অপেক্ষা করছে কোনো মহাপ্রলয়ের। মেঘটি এখন তাদের মাথার ঠিক উপরে। আদ জাতির মানুষেরা হাত তুলে সেই মেঘকে স্বাগত জানাচ্ছে। তারা এখনও ভাবছে এখান থেকে বৃষ্টির সুশীতল ধারা নামবে। কিন্তু তারা জানত না, এই মেঘের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে এক বিধ্বংসী তুফান। তারা জানত না এই মেঘের গর্জন থেকে বৃষ্টির বদলে ঝরবে আল্লাহর গজব। বাতাস কি হঠাৎ করে শীতল হতে শুরু করেছে, নাকি এটি কেবল কোনো অশুভ সংকেত? তারা আনন্দিত ছিল, তারা হাসছিল, তারা তাদের অজেয় শক্তির উপর ভরসা করে আকাশের দিকে তাকিয়েছিল। তারা ভেবেছিল এটি রহমত, কিন্তু সেটিই ছিল তাদের জন্য ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির শুরু। হঠাৎ করেই বাতাসের সেই নিস্তব্ধতা ভেঙে গেল এক বিকট গর্জনে। মেঘের ভিতর থেকে বৃষ্টির বদলে কি বেরিয়ে এলো? কেন সেই শীতল বাতাস মুহূর্তেই হয়ে উঠল এক মরণঘাতী অস্ত্র? কিভাবে সেই উঁচু স্তম্ভের নগরী তাসের ঘরের মতো ভেঙে পড়ল? আদ জাতির সেই দানবীয় শক্তিশালী মানুষগুলো কিভাবে খড়কুটোর মতো বাতাসে উড়তে লাগল? আর নবী হুদ আলাইসাল্লাম ও তার অনুসারীদের কি হয়েছিল? অবাধ্যতার শাস্তি হিসেবে টানা ৩ বছর তাদের এলাকায় কোনো বৃষ্টি হয়নি। জমি ফেটে চৌচির হয়ে গিয়েছিল, গবাদি পশু তৃষ্ণায় মারা যাচ্ছিল। আর ঠিক সেই চরম সংকটের মুহূর্তে দিগন্তে দেখা দিয়েছিল এক বিশাল কালো মেঘ। আদ জাতির মানুষেরা খুশিতে দিতে উঠেছিল, এই ভেবে যে তাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে, বৃষ্টি আসছে। কিন্তু তারা জানত না, এই মেঘ কোনো জীবনদায়ী বৃষ্টি নয়, বরং এটি তাদের চূড়ান্ত ধ্বংসের পরোয়ানা। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর ৭ রাত আর ৮ দিনের কাহিনী। জানব কিভাবে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সেই দম্ভের শিখরে থাকা আদ জাতি। আকাশের উত্তর দিক থেকে মেঘটি যখন ধীরে ধীরে ধেয়ে আসছিল, মরুভূমির তপ্ত বালুকারাশিতে তখন অদ্ভুত এক শীতল ছায়া ছড়িয়ে পড়ল। আদ জাতির হাজার হাজার মানুষ তাদের অট্টালিকার ছাদ থেকে, অলিন্দ থেকে এবং রাজপথ থেকে আকাশের দিকে তাকিয়ে উল্লাসে ফেটে পড়ছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরছিল। তাদের দীর্ঘদিনের খরা আজ শেষ হতে চলেছে। তারা বলতে লাগল, দেখো, হুদ যে শাস্তির ভয় আমাদের দেখাত তা কত বড় মিথ্যা। আমাদের দেবতারা আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন। এই তো সেই মেঘ যা আমাদের ফসলের মাঠ ভরিয়ে দেবে। শহরের বাজারে, অলিতে গলিতে উৎসবের আমেজ শুরু হয়েছে। তারা গান গাইছিল, আনন্দ করছিল। কিন্তু হুদ আলাইসাল্লাম সেই মেঘের দিকে তাকিয়ে ব্যথিত হৃদয়ে আল্লাহর দরবারে পানাহ চাইলেন। তিনি তার কওমকে শেষবারের মতো চিৎকার করে বললেন, হে আমার জাতি, তোমরা যাকে বৃষ্টির মেঘ ভাবছ তা বৃষ্টির মেঘ নয়। এটি সেই শাস্তি যা তোমরা দ্রুত দেখতে চেয়েছিলে। এটি এক বিধ্বংসী ঝড়, যার মধ্যে রয়েছে মর্মন্তুথ আযাব। কিন্তু অহংকারী আদ জাতির কাছে হুদের কথা ছিল কেবল এক পাগলের প্রলাপ। তারা তাকে উপহাস করে বলল, হুদ, তুমি কি আমাদের আনন্দ সইতে পারছ না? আজ আমাদের উৎসবের দিন, আজ আমাদের শক্তি প্রমাণের দিন। তারা জানত না, তাদের পায়ের তলার মাটি এখনই কাঁপতে শুরু করবে। তারা জানত না, প্রকৃতির এই নীরবতা আসলে এক মহাপ্রলয়ের পূর্বাভাস। হঠাৎ করেই বাতাসের গতিপথ বদলে গেল। যে বাতাস ছিল শীতল আর আরামদায়ক, তা মুহূর্তের মধ্যে হয়ে উঠল উত্তপ্ত এবং কর্কশ। মেঘের রং কালো থেকে হয়ে উঠল ঘুটঘুটে অন্ধকার। দুপুরবেলায় যেন মাঝরাত নেমে এলো আদ জাতির ইরাম নগরীতে। প্রথমে শুরু হলো এক মৃদু শব্দ, দূর থেকে ভেসে আসা কোনো গোঙানির মতো। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই শব্দ পরিণত হল এক কান ফাটানো গর্জনে। বাতাস তার আসল রূপ দেখাতে শুরু করল। মরুভূমির বালি উঠতে শুরু করল এমন বেগে যে কোনো কিছু দেখাই অসম্ভব হয়ে পড়ল। আদ জাতির শক্তিশালী মানুষগুলো, যারা পাহাড় কেটে ঘর বানাত, তারা প্রথমে ভেবেছিল এটি সাধারণ কোনো ধুলোঝড়। তারা তাদের সুদৃঢ় প্রাসাদের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল।
তারা ভেবেছিল তাদের বিশাল পাথরের দেয়ালগুলো তাদের রক্ষা করবে। কিন্তু আল্লাহর হুকুমে প্রেরিত সেই বাতাস ছিল এক অন্যরকম শক্তি। পবিত্র কুরআনে একে বলা হয়েছে রিহান সারসারান আতিয়া, অর্থাৎ এক প্রচণ্ড গর্জনকারী এবং শীতল বায়ু। এই বাতাস ছিল লাগামহীন। এটি কেবল বাতাস ছিল না, এটি ছিল আল্লাহর এক মরণঘাতী সৈন্যদল। শুরু হল ইতিহাসের সেই ভয়াবহ ৭ রাত এবং ৮ দিন। এমন এক প্রলয়ঙ্করী ঝড় যা পৃথিবী এর আগে কখনো দেখেনি। বাতাস যখন প্রাসাদের দেয়ালে আঘাত করতে লাগল, তখন সেই শক্তিশালী মার্বেল পাথরগুলো তুলা বা বালির মতো উড়তে শুরু করল। আদ জাতির মানুষেরা দেখল তাদের বিশাল অট্টালিকাগুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাদের সুউচ্চ স্তম্ভগুলো, যা দেখে তারা গর্ব করত, সেগুলো তাসের ঘরের মতো লুটিয়ে পড়ল। বাতাস এতটাই তীব্র ছিল যে তা বিশালদেহী আদ জাতির মানুষদের মাটি থেকে কয়েকশো ফুট ওপরে তুলে নিয়ে যাচ্ছিল। তারা আকাশে খড়কুটোর মতো উড়তে লাগল এবং বাতাসের প্রচণ্ড ঘূর্ণিতে একে অপরের সাথে ধাক্কা খেয়ে তাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। কুরআনের ভাষায় তাদের দেহগুলো এমনভাবে পড়েছিল যেন উপড়ে ফেলা খেজুর গাছের কাণ্ড। মানুষেরা যখন দেখল তাদের প্রাসাদগুলো নিরাপদ নয়, তারা প্রাণ ভয়ে গুহার ভেতরে ঢোকার চেষ্টা করল। কিন্তু বাতাস সেখানেও তাদের ছাড়ল না। সেই প্রলয়ঙ্করী বায়ু পাহাড়ের ফাটল দিয়ে ঢোকে তাদের টেনে হিচুড়ে বাইরে বের করে আনল। তাদের চিৎকার বাতাসের গর্জনে হারিয়ে যাচ্ছিল। কেউ কাউকে সাহায্য করার মতো অবস্থায় ছিল না। ৮ দিন ধরে এই ধ্বংসযজ্ঞ চলল। দিন আর রাতের কোনো পার্থক্য ছিল না, কেবল অন্ধকার, ধুলোবালি আর বাতাসের সেই বিভৎস আওয়াজ। যে আদ জাতি বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আজ তারা সেই বাতাসের সামনে ছিল পিপিলিকার চেয়েও অসহায়। যখন চারদিকে এই ধ্বংসলীলা চলছিল, তখন নবী হুদ আলাইহিসসালাম এবং তার অনুসারী মুমিনদের কী অবস্থা ছিল? আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য এক অলৌকিক সুরক্ষা কবচ তৈরি করেছিলেন। বর্ণনায় পাওয়া যায় হুদ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে একটি নির্দিষ্ট স্থানে আশ্রয় নিয়েছিলেন। সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। যে ঝড় পাথরকে গুঁড়ো করে দিচ্ছে, যে ঝড় মানুষকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই ঝড়ের একটি সামান্য ঝাপটাও হুদ আলাইহিসসালাম এবং ঈমানদারদের গায়ে লাগছিল না। তাদের আশেপাশে বাতাস ছিল একদম স্বাভাবিক। তারা এক প্রশান্তির মধ্যে আল্লাহর জিকির করছিলেন। এটিই হল আল্লাহর কুদরত। তিনি একই মেঘ থেকে কারো জন্য রহমত বর্ষণ করেন, আবার কারো জন্য আযাব। হুদ আলাইহিসসালাম ব্যথিত নয়নে তার জাতির ধ্বংস দেখছিলেন। তিনি তাদের বারবার সতর্ক করেছিলেন, কিন্তু আজ আর কিছুই করার ছিল না। আল্লাহর ফায়সালা চূড়ান্ত হয়ে গিয়েছিল। ৮ দিন পর অবশেষে সেই ভয়াবহ বাতাস থেমে গেল। মেঘ সরে গিয়ে সূর্য উঁকি দিল, কিন্তু সেই সূর্যের আলো আর কোনো হাসি খুশি মুখ দেখতে পেল না। ইরাম নগরী, যা একদিন পৃথিবীর বুকে এক স্বর্গ ছিল, আজ তা এক বিশাল ধ্বংসস্তূপ। যেখানে আকাশচুম্বী স্তম্ভ ছিল, সেখানে আজ কেবল বালুর স্তূপ। যে রাস্তাগুলো শক্তিশালী মানুষদের পদচারণায় মুখরিত ছিল, আজ সেখানে কেবল লাশের পাহাড়। বিশাল দেহী আদ জাতির মানুষগুলো মরুভূমির বালিতে অর্ধাংশ পুঁতে থাকা অবস্থায় পড়েছিল। তাদের সেই দম্ভ, তাদের সেই অহংকার, তাদের সেই অজেয় শক্তি সবই আজ মাটির সাথে মিশে গেছে। বাতাসের তোড়ে তাদের চামড়াগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হুদ আলাইহিসসালাম সেই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি সেই মৃত দেহগুলোর দিকে তাকিয়ে বললেন, হে আমার জাতি, আমি কি তোমাদের আল্লাহর বার্তা পৌঁছে দিইনি? আমি কি তোমাদের সতর্ক করিনি? কিন্তু তোমরা তো উপদেশদাতাদের পছন্দ করতে না। পুরো এলাকাটি এখন এক ভুতুড়ে নীরবতায় আচ্ছন্ন। একসময় অত্যন্ত আধুনিক সভ্যতা আজ ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। আল্লাহ তাদের নাম নিশানা এমনভাবে মুছে দিলেন যে পরবর্তীকালে মানুষ বিশ্বাসই করতে চাইত না যে এখানে কোনো এক সময়ে এমন শক্তিশালী এক জাতি বাস করত। আদ জাতির এই করুণ পরিণতি আমাদের কেবল একটি প্রাচীন গল্প নয়, এটি প্রতিটি যুগের মানুষের জন্য এক চিরন্তন শিক্ষা। প্রথম শিক্ষা হল অহংকার পতনের মূল। আদ জাতি তাদের দৈহিক শক্তি এবং সম্পদের উপর অহংকার করেছিল। তারা ভেবেছিল তারা অপরাজেয়, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ যে তাদের এই শক্তি দিয়েছেন, তিনি তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। দ্বিতীয় শিক্ষা পার্থিব জীবনের নশ্বরতা। তারা পাহাড় কেটে ঘর বানিয়েছিল যেন তারা সেখানে চিরকাল থাকবে, কিন্তু আল্লাহর এক সামান্য বাতাসের আযাব তাদের সেই শক্তপোক্ত ঘরগুলোকে তাদের কবরে পরিণত করল। মানুষের তৈরি প্রযুক্তি বা স্থাপত্য আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে এক মুহূর্তও টিকতে পারে না। তৃতীয় শিক্ষা
আল্লাহর রহমত ও ন্যায় বিচার। আল্লাহ কখনোই কোনো জাতিকে হুট করে ধ্বংস করেন না। তিনি দিনের পর দিন, বছরের পর বছর সময় দেন। হুদ আলাইহিসসালাম বছরের পর বছর তাদের দাওয়াত দিয়েছিলেন। খরা দিয়ে তাদের পরীক্ষা করা হয়েছিল যাতে তারা তওবা করে। কিন্তু যখন মানুষ অবাধ্যতার শেষ সীমায় পৌঁছে যায়, তখনই আল্লাহর শাস্তি অনিবার্য হয়ে পড়ে। আজও ইয়েমেন আর ওমানের সেই মরুপ্রান্তরে বালুর নিচে চাপা পড়ে আছে ইরাম নগরীর রহস্য। আধুনিক প্রত্নতাত্ত্বিকরা আজও অবাক হন এই জাতির স্থাপত্যশৈলী দেখে। কিন্তু ইতিহাস তাদের জয়গান গায় না, বরং তাদের ধ্বংসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যে জাতি একদিন বুক ফুলিয়ে বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আজ তাদের হাহাকার শোনার মতোও কেউ নেই। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আমাদের রূপ, গুণ, ক্ষমতা বা অর্থ সবই আল্লাহর দেওয়া আমানত। এগুলো নিয়ে দম্ভ করা মানেই হল নিজের ধ্বংসকে ডেকে আনা। আল্লাহর সামনে যে নিজেকে বিনয়ী করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। আর যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ধূলিসাৎ করে দেন। আসুন, আমরা আদ জাতির এই কাহিনী থেকে শিক্ষা নেই। আমাদের জীবনকে বিনয়, শোক এবং আল্লাহর আনুগত্য দিয়ে সাজাই। মনে রাখবেন, কোনো অট্টালিকা আমাদের রক্ষা করবে না। কেবল আমাদের ঈমান আর নেক আমলই হবে আমাদের শেষ আশ্রয়।